আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যার ভিতরে ধৈর্য আছে তার ভিতরে সব পাওয়া যায়। যার ভিতরে ধৈর্য আছে তার নামাজ ঠিক, যার ভিতরে ধৈর্য আছে তার রোজা ঠিক, যার ভিতরে ধৈর্য আছে তার স্ত্রী ঠিক থাকে, যার ভিতরে ধৈর্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক উচ্চ মাকামে উঠিয়ে দেয়। এজন্য আপনার আমার ভিতরে ধৈর্য থাকতে হবে, কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ নিজেই বলছেন ধৈর্যশীলদের সাথে স্বয়ং আমি আল্লাহ নিজেই আছি। থাকবো তো ইনশাআল্লাহ। এখন এই যে কোটা সংস্কারের পরে যে এখন বর্তমান যে একটা অবস্থা আসছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের ধৈর্যের ফসল। 15টা বছর আমরা জুলুম নির্যাতনে কম ছিলাম না, এরপর আল্লাহ সুন্দর একটা আমাদেরকে দিন দিয়েছে, সুন্দর একটা রাত্র দিয়েছে, সুন্দর আমরা সূর্য দেখতেছি, সুন্দর আমরা বাতাস পাইতেছি। হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না। আপনার আমার উচিত এইটা পেয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে স্বৈরাচার, যে কোনো স্বৈরাচারকে আমরা দেশে বসাবো না। আমাদের এটাই টার্গেট থাকবে, এই দেশ হবে আলেম ওলামাদের দেশ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীদের ওয়ারিস। যখন এই দেশে ওলামায়ে কেরাম আসবে, কোরআনের কথা চলবে, মসজিদে আমরা স্বাধীনভাবে আজান দিতে পারবো, কেউ বাধা দিতে পারবে না। এজন্য আপনার আমার কি হতে হবে? আপনার আমার সর্বদা খেয়াল রাখতে হবে, আপনার আমার দেশকে নিয়ে ভাবতে হবে এবং মাদ্রাসা মসজিদ নিয়ে ভাবতে হবে, ওলামাদেরকে নিয়ে ভাবতে হবে। এই দেশ কোনো জালেমের হাতে দেওয়া চলবে না, কোনো মহিলা নেত্রীর হাতে দেওয়া চলবে না। এই দেশ পরিচালনা করবে আলেমেরা। আমার আহ্বান থাকবে সব আলেমেরা, আপনারা আমরা একত্রিত হইয়া যাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান। মারা যাওয়ার পর জিজ্ঞেস করবে না কে কোন দল করো, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মিন দীনুকা। এই তিনটা প্রশ্নের ক্ষেত্রে কোনো পীরকে কোনো পীরের পরিচয় চলবে না, কোনো বাবার পরিচয় চলবে না, কোনো দলের পরিচয় চলবে না। চলবে আপনি আমি মুসলমান কিনা। এই ক্ষেত্রে বন্ধু আপনি আমি হাতে হাত মিলাইয়া আজ থেকে ইসলামের কাজ করব, প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ। আমার আহ্বান থাকবে জামাত, চরমনাই, হেফাজত, যদি আমরা এক হতে পারি ইনশাআল্লাহ। আমি দেখতেছি কেমন জানি আসমান থেকে একটি বায়ু পাইতেছি, আমরা হাওয়া পাইতেছি, একটি আনন্দের বাতাস আমাদের ভিতর বইতেছে। হয়তো বলতে শীঘ্রই এদের মাধ্যমে হোক বা ওলামাদের মাধ্যমে হোক এদেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে দুনিয়াতে জীবন যাপন করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক